নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি তিথি, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কোনো মিনি ব্লগ না, আজকে কোনো অন্যান্য ব্লগ নিয়ে আসিনি। আজকে নিয়ে চলে এসেছি আমাদের কলেজের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কলেজের স্টুডেন্ট এবং স্যারেরা মিলে একটি স্পোর্টসের আয়োজন করেছি। সেই ভিডিওই আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। তো আমরা সবাই জানি আমাদের কলেজ স্কুলে আমরা ছোটোবেলা থেকে খেলে আসছি। আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এলে আমাদের স্যারেরা আমাদের জন্য একটি খেলার আয়োজন করতো। তো আজকে সেই রকমই আমাদের কলেজের স্যারেরা আমাদের স্টুডেন্টদের সহযোগিতায় একটি খেলার আয়োজন করেছে। তো খেলাগুলো খুবই সব মজাদার মজাদার খেলা ছিল, কারণ আমরা সবাই মিলে এই খেলাগুলোই রাখার জন্য স্যারেদের কাছে আবেদন করেছিলাম। প্রথমেই ছিল ছেলেদের 200 মিটারের দৌড়, তারপরেই ছিল দড়ি টানাটানি। তো এখানে দেখতেই পাচ্ছেন দড়ি টানাটানি খেলা কত মজাদার খেলা হতে পারে। আপনারা সকলেই হয়তো কোনো না কোনো জায়গায় এরকম খেলা খেলেই থাকেন। তো আমাদের কলেজে এরকম একটি খেলা ছিল। তারপরেই ছিল স্টুডেন্টদের সাথে স্যারেদের ছিল একটি ক্রিকেট প্রতিযোগিতা। তো ক্রিকেট খেলা আমরা সকলে ভালোবাসি, কিন্তু আমাদের থেকেও বেশি ছেলেরা বেশি ক্রিকেটের বেশি ওদের আকর্ষণ থাকে। তো স্যারেরা সেই কথা মাথায় রেখে স্যারেদের সাথে স্টুডেন্টদের একটি ক্রিকেট খেলারও আয়োজন করেছে। তো আমাদের কলেজটা একটা টেকনিক্যাল কলেজ, প্রথমেই বলি। তো আমাদের কলেজের স্টুডেন্ট সংখ্যা খুবই কম, কারণ এখানে সিট সংখ্যা অনুযায়ী স্টুডেন্টদেরকে ভর্তি নেওয়া হয়। তবুও একটা স্টুডেন্টদের মধ্যে আলাদা রকমের বন্ডিং, যে না আমরা খেলবো। তো স্যারেরাও সেই উৎসাহ দেখে স্যারেরাও আর না করতে পারলো না। তো এখানে দেখতেই পারছেন সবাই মিলে কত সুন্দরভাবে এখানে খেলাটাকে উপভোগ করছে। তো আমরা ওখানে ছিলাম। যদিও আমি ক্রিকেট খুব ভালোবাসি, ফুটবলের থেকেও ক্রিকেট আমার খুব পছন্দের একটা খেলা হতে পারে। তো এখানে স্যারেরাও খুব খুব উপভোগ করছিল খেলাটাকে, যে না আমাদের স্টুডেন্টদের মধ্যে এতটাই মনোভাব যে না আমরা খেলবই, আমরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। তো একটা খেলার মধ্যে প্রথমেই আমাদের নিজস্ব একটা চেষ্টা বা নিজস্ব একটা, যে না আমরা পারবই, আমাদেরকে পারতে হবে, এটা আমাদের কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছে। তো আমরা আর কিছু মাস পরে আমাদের বিদায়, 2024-26 আমাদের 2 বছরের এই জার্নি ছিল। তো এই ভিডিওটা এই কারণেই আমি, আমার বন্ধুরা বা বান্ধবীরা আমাকে এই কারণেই করে রাখতে বললো, যে যাই হোক আমরা 1 বছর 2 বছর বা কোনো সময় যদি আমাদের মন খারাপ করে, যে আমরা কলেজ লাইফে কীভাবে কলেজ লাইফটাকে উপভোগ করেছি, কীভাবে আমাদের কলেজ লাইফটা কেটেছে, কী করতাম আমরা কলেজে, কীভাবে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো স্যারেদের সাথে কীভাবে আমরা আনন্দ করে কাটিয়েছি, তার জন্যই এই ব্লগটা করে রাখা। তো এই ব্লগের মাধ্যমে আমরা কোনো দিন মনটা খারাপ হলেও খুলে দেখতে পারবো যে যে না আমরা কত সুন্দরভাবে সেই দিনগুলো কাটিয়েছি, কত সুন্দর ছিল আমাদের সেই রকম জীবনযাপন। না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো কিছুর একটা ভয় ভীতি, সমস্ত কিছু বাধা অতিক্রম করে আমরা কত সুন্দরভাবে একটা ক্রিয়া। তো এইভাবেই স্যারেদের সাথে স্টুডেন্টদের খেলা হচ্ছিল। তারপরেই কিছুক্ষণ পর লাঞ্চ টাইম হয়ে গেল। তো লাঞ্চে আমাদের আজকে মেনু ছিল, ভাত ছিল। তো সবাই মিলে আমরা এখানে লাঞ্চে খেতে চলে এসেছি। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে এখানে একই টেবিলের মধ্যে আনন্দ করে খাওয়ার একটা আলাদা রকমের অনুভূতি। তো প্রথমে ছিল ভাত, ডাল, পোস্ত, এখানে ডিম কষা। তো খুব সুন্দর রান্না হয়েছিল এবং আমরা খুব আনন্দ করে উপভোগ করেছি। তো তারপরে ছিল চাটনি, পাঁপড়। তো খেলা সব প্রায় শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। তো এখানে দেখতেই পারছো আবারও স্যারেদের সাথে স্টুডেন্টদের আবারও এখানে ক্রিকেট খেলা হবে। তো এখানে একটা মজাদার ঘটনা ঘটবে, তো তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে সেই মজাদার ঘটনাটি। তো আমরা সকলেই প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার চলুন। তো এখানে প্রিন্সিপাল স্যার চলেও এসেছেন। তো প্রিন্সিপাল স্যারও খুব ভালোভাবে ক্রিকেট খেলছিলেন। তো উনি তো সবসময় বলতেন যে আমি ছোটোবেলায় কত এরকম ক্রিকেট খেলেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরাও স্যারকে রিকোয়েস্ট করাতেই স্যার চলে এলেন ক্রিকেট খেলাতে। তো এখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, যে আমাদের টেকনিক্যাল কলেজের মধ্যে আমরা কোনো ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়ে থাকি, কিন্তু আমাদের
স্যারেরা এত সুন্দরভাবে এই খেলার আর মধ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছিলেন, সত্যিই আমরা অনুপ্রাণিত যে এরকম স্যারেরাদের কাছ থেকে আমরা এত বেশি আশা কখনোই করতে পারিনি। তো সবশেষে দেখো এখানেও আমাদের এখানে বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের এখানে শেষ পর্যায়ের খেলা শুরু হতে চলেছে। তো এখানে সবাই একবার হ্যান্ডশেক করে নিচ্ছে স্যারেদের সাথে, স্টুডেন্টদের সাথে। তো খুব একটা মজাদার বিষয় ছিল, একটি দেখার মতো। তো খেলা এবার একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো এটা ছিল দড়ি টানাটানির শেষ খেলা। তো এখানের বোঝা যাবে যে কে জিতবে আর কে হারবে। তো খেলাতে হার জিত তো অবশ্যই থাকবে। তো এইটা কোনো ব্যাপার না যে আমাকে জিততেই হবে, কিন্তু খেলায় প্রত্যেকে অংশগ্রহণ করাটাই হলো বড় কথা। তো শেষবারের খেলাটায় তো একটা আলাদা রকমই অনুভূতি থাকে যে কে জিতবে, কোন ট্রেড জিতবে, কোন ট্রেডের কাছে ট্রফি যাবে। তো এখানে একটা আলাদা রকমই অনুভূতি কাজ করছিল স্টুডেন্টদের মধ্যে। তো এখানে আরেকবার দড়ি টানাটানি খেলার শেষ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো স্যারেরাও খুব ইন্সপায়ার হচ্ছিল যে কোন দল জিতবে, কোন দলের কাছে ট্রফি যাবে। তো এই অনুভূতিটা একটা কাউকে বলে বোঝানো যাবে না। তো দেখো এখানে সব কিছুই হয়ে গেছে, এখানে ট্রফিও রাখা হয়ে গেছে। সবাইকে পুরস্কার বিতরণের জন্য স্যারেরাও রেডি হচ্ছিল। তো এখানে আরেকবার দড়ি টানাটানি খেলা হলো, কারণ সবাই বলছে নাকি তোরা কেন জিতবি, আমরাই জিতবো। তো স্যারেরা বললো চলো তাহলে আরেকবার শেষবারের মতো দেখা যাক কোন দলের বেশি শক্তি, কোন দল বেশি জিততে পারে এই খেলাটার মধ্যে। তো এখানে খেলা শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।